আফরিন ঘুম থেকে উঠে নিচে নেমে অবাক হতেই তাকিয়ে আছে সবার দিকে। হচ্ছেটা কি এখানে? আজ শিকদার বাড়ি সেজে উঠেছে নানা রঙের সাজে। এত সুন্দর করে সাজানো আর মামুনির সব কাজে এত তাড়াহুড়ো দেখে আফরিন অবাক হয়ে গেছে। আজকে কিছু আছে মামুনি? এত সুন্দর করে সাজানো হচ্ছে সব। আজ না রামিম ভাইয়ের বিয়ে, সেখানে যাবা না? হ্যাঁ, একটি বিশেষ অনুষ্ঠান আছে যা সময় হলে জানতে পারবি। আর হ্যাঁ, রামিমের বিয়েতে আমরা আজ যাব না, বুঝছস? তোর বেস্ট ফ্রেন্ড লিয়া তোকে ফোনে না পেয়ে আমাদের লাইনে কল দিয়েছিল আর বলল সে বাংলাদেশে আসছে, তাই আসফিন আর লাবিব আনতে গেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বস, নাস্তা পাঠাচ্ছি আমি। এটা বলে চলে গেলেন। আফরিন ভাবছে কি হচ্ছে এসব, যা তাকে এখন বলা যাবে না। আজ কার বিয়া বা শ্রাদ্ধ আল্লাহই জানে, বললই না আমাকে। দূর, একা একা বিড়বিড় করতে করতে উপরে উঠে গেল আফরিন। আর আফরিনের যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল মামুনি। পাগল মেয়েটা। আফরিন ফ্রেশ হয়ে খাবার খেয়ে ভাবছে কি হচ্ছে। আজ তো রামিমের বিয়ে, ওইদিকে সিনথিয়া কি একা একা পারবে সব কিছু সামলাতে? সিনথিয়ার কথা ভাবলেই খারাপ লাগা শুরু হয় আফরিনের। এত ছোট একটা মেয়ে কতই না ভালোবাসে সে রামিমকে, অথচ রামিম ভাবতেও পারছে না। আফরিন নিজেকে দোষ দিচ্ছে। এত গাধা বলদ কেমনে হয় সে, যে নিজের ভালোবাসা চেনে না? তার উপর রামিমের সাথে রাত কাটানো নিজেকে ধিক্কার জানাচ্ছে। হাতে ছুরি নিয়ে বলছে আত্মহত্যা যদি পাপ না হতো আর আমার পেটে বাবু না থাকতো, নিজেকে শেষ করে ফেলতাম। আসপিন এই পুরো ঘটনা গাড়িতে বসে নিজের মোবাইলে দেখছে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলছে। মন চাচ্ছে এক্ষুনি চাইয়া পিটাইতে পারলে শান্তি লাগতো। এয়ারপোর্টে পৌঁছে লাবিব আর আসপিন লিয়ার অপেক্ষা করতে লাগলো। আসপিন লিয়াকে চেনে, কিন্তু লিয়া আসপিনকে চেনে না। আসপিনের লোক আফরিনের সব ফ্রেন্ডসদের ইনফরমেশন আসপিনকে আগেই দিয়েছিল। লাবিব ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল, আর হঠাৎ কারোর সাথে ধাক্কা খাওয়ায় লাবিবের ফোন নিচে পড়ে কেটে যায়। হেই, আর ইউ ব্লাইন্ড? দেখে হাঁটতে পারেন না? হ্যাঁ, আপনার জন্য আমার ফোন পড়ে গেছে। একটি মেয়ে বলে ওঠে। আসলে কানা আমি না, আপনি। কারণ ফোনে কথা বলতে বলতে হয়তো এটা খেয়াল করেননি যে আপনি নিচ থেকে আমার সামনে এসে পড়েছেন। আর সাডেন এভাবে সামনে আসায় আমি সামলাতে পারি নাই, আর ধাক্কাটা আমার গায়ে লেগে যায় ব্রো। লাবিব মেয়েটির দিকে তাকিয়ে হা হয়ে আছে, কারণ মেয়েটি আর কেউ নয়, তার হবু স্ত্রী লাবণ্য। লাবণ্য, তুমি এখানে কি করছো? লাবণ্য কিছু বলার আগে আসফিন এদিকে আসে আর বলে, আরে লিয়া, এই আসফিন আফরিনের কাজিন। লাবণ্য আর লিয়া আলাদা কেউ নয়, একজনই। লাবিব জানতো না লাবণ্যর নাম লিয়া। হেই ভাইও, আমি লাবণ্য মেহেজাবিন লিয়া। অ্যান্ড মিস্টার ইউএসএ থাকি ভাবতে পারেন নাই, তাই তো? কই আপনার বাবার ছোটবেলার বন্ধু এর মেয়ে? আপনি ধরেই নিয়েছেন সে মেভি দেশি। বোকা টাইপ হবে, তাই না মিস্টার লাবিব সিকদার? তেমন কিছু না। আশফিন, চল যাওয়া যাক এখান থেকে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে আসো লিয়া আমাদের সাথে। এবার এদের কাহিনী বলা যাক। লিয়ার বাবা আর লাবিবের বাবা ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। লাবিবের বাবা লিয়ার একটা ছবি নিয়ে লাবিবকে দেয় আর বলে তার বন্ধুর মেয়ের সাথে লাবিবের বিয়ে ঠিক করেছে। ছবিতে লিয়ার গ্রামীণ স্বাদ ছিল, যা লিয়া শখ করে তুলেছিল। তা দেখে লাবিব ভেবে নেয় একটা গাইয়া মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে। লাবিব তখন তার বাবাকে বলে লিয়াকে কল দিতে। লিয়াকে তখন লাবিবের বাবা কল দেয়, আর লাবিব নম্বর না দেখেই কথা বলা শুরু করে, আর যা না তাই বলে অপমান করে গ্রামের মেয়ে ভেবে। এতে লিয়া অনেক কষ্ট পায়। এই হলো এদের কাহিনী। রাস্তায় যেতে যেতে আসফিন লিয়াকে কী সব জানি বোঝাচ্ছে। বুঝতে পারছো লিয়া?
ব্রো, জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট অ্যাম আই ডুইং। दैट्स ग्रेट लिया। अब आएगा असली मजा। आगे आगे देखो होता है क्या। अ बिग सरप्राइज वेट फॉर यू आफरीन, जस्ट वेट। আজ লিয়া এসেই আফরিনের সাথে অনেক মজা করছে আর নানা অজুহাতে আফরিনকে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর মাঝখানে লুকিয়ে কার জানি নাম লিখলো। সন্ধ্যা হতেই আফরিনকে লিয়া সাজানো শুরু করলো, এই বলে যে তারা রামিমের বিয়েতে যাবে। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে সাজিয়ে গুছিয়ে রুম থেকে বেরিয়ে গেল লিয়া। অন্যদিকে রামিম আর সিনথিয়ার বিয়ে অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হয়। রামিমের মা অনেক যত্ন করে বরণ করে তোলে তার ছেলের বউকে। সিনথিয়া আর রামিমের বিয়ের সব নিয়মকানুন সুন্দর করে সে সেরে ফেলেছেন। সিনথিয়াকে রামিমের মা নিয়ে গেছেন নিচের ঘরে খাবার খাওয়াতে। মহিলা অনেক খুশি আজ। আফরিনকে নিচে নিয়ে আসলো লিয়া। সবাই বলে উঠল যে আয় যে বউ এসে গেছে। বউ ডাকটি শোনা মাত্রই আফরিন চমকে উঠল। বউ কাকে বলছে? কিসের বউ? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার মানে আসফিন আশিক শিকদারের সাথে নাহিয়ানা আফরিনের বিয়ে আছে। আফরিন এইসব শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। আজ তার সাথে আসফিনের বিয়ে, এ কি করে হতে পারে? সে অন্য কারো সন্তানের মা হতে যাচ্ছে। তার কোনো অধিকার নাই আসফিনের জীবন নষ্ট করার। আশ্বিন ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, এদিকে আসবে? কি বলবি বলো। আফরিনের সামনে এসে আস্তে করে পড়ল। আমি এ বিয়ে করতে পারবো না ভাইয়া। আমি তোর মতামত কি চেয়েছি? শুধু ওইটুকু করবি যা আমি বলবো তোকে করতে। তুই বাধ্য, হয়তো আমার কথা শুনবি, নয়তো লিয়া তার প্রাণ হারাবে। এটা লিয়ার সাথে মিলে আগেই প্ল্যান করেছিল আসফিন। না, এটা কিছুতেই তুমি করতে পারো না ভাইয়া। আমি কি পারি আর না পারি তা তোর ভাবনার বাহিরে। আচ্ছা, আমি রাজি, যা বলবা তাই করব। লিয়ার কোনো ক্ষতি করবে না, প্লিজ। দ্যাটস লাইক এ গুড লেডি মাই লাভ। আসফিন কোনোভাবেই আফরিনকে হারাতে পারবে না। তাই রামিম কিছু করার আগেই রামিমের বিয়ের সুযোগ নিয়ে রামিম এসব করে। কাল রাতেই আসফিন ওর মা বিয়ের কথা বলেন। বাচ্চার কথা চেপে যায় সে ইচ্ছে করে। আর সকালে লিয়ার সাথে প্ল্যানিং করে কিভাবে কি করবে এসব। আর এখন বিয়ে না করলে হয়তো আফরিনকে সে হারিয়ে ফেলবে। আসফিন তার প্রিয়তমার জন্য সব করতে পারে। আফরিন রাজি হওয়ায় কাজী সাহেব ওদের বিয়ে সেরে ফেলেন। অন্যদিকে রামিম লোকের মাধ্যমে জানতে পারে সে আসফিন আফরিনকে বিয়ে করেছে। এর আগেই রামিম ফোন আছাড় মেরে ভেঙে ফেলে আর সোজা চলে যায় নিচের আড্ডার জায়গায়। এদিকে সিনথিয়া রামিমের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। রাতে একা কে যেন ছাদে হাঁটাহাঁটি করছিল আর তার পায়ের আওয়াজ শোনা মাত্রই লাবিব ছাদে যায় চেক করতে যে এত রাতে কে আসছে ছাদে। ছাদে গিয়ে লিয়াকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় লাবিব। আপনি এখানে কেন? আমার মতে শার্টটা কারো কেনা নয়, তাহলে আমি আসতে পারবো না। তা কেন হবে? থাকুন আপনি। এই বলে লিয়া নিচে নামার জন্য এগিয়ে যায়। তখন লাবিব লিয়ার হাত ধরে টান দেয়। তাল সামলাতে না পেরে লাবিবের বুকে গিয়ে পড়ে লিয়া। আজব লোক তো আপনি, এভাবে হাত ধরে টানছেন কেন? আমাকে কি একবার ক্ষমা করা যায় না লাবণ্য? আমি তো মানছি আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছি। ভুল তো মানুষ মাত্রই হয়, তাই বলে তাকে কি ক্ষমা করা যায় না? একটা সুযোগ কি তুমি আমাকে দিবে না? যাও, আমার মন অনেক বড়, মাফ করে দিলাম তোমাকে। লাবিব লিয়াকে জড়িয়ে ধরে বলল। তাই নাকি? হ্যাঁ, তোমার ছবি দেখেই তো এই মনের কোণে তোমাকে জায়গা দিয়ে দিয়েছি, বলো। অন্যদিকে আফরিন একা বসে আছে বাসর ঘরে।